আয়াত ৯৭। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। অনুবাদ: তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম, আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ, আর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। আর যে কেউ কুফরি করল সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টিজগতের মুখাপেক্ষী নন। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে কাবাগৃহের ৩টি বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। প্রথমত, এতে আল্লাহর কুদরতের নিদর্শনাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন রয়েছে, আর তা হচ্ছে মাকামে ইব্রাহিম। দ্বিতীয়ত, যে ব্যক্তি এতে প্রবেশ করে সে নিরাপদ ও বিপদমুক্ত হয়ে যায়, তাকে হত্যা করা বৈধ নয়। তৃতীয়ত, সারা বিশ্বের মুসলিমদের জন্য এতে হজ পালন করা ফরজ, যদি এ গৃহ পর্যন্ত পৌঁছার শক্তি ও সামর্থ্য থাকে। কাবাগৃহ নির্মিত হবার দিন থেকে অদ্যাবধি আল্লাহ তাআলা এর বরকতে শত্রুর আক্রমণ থেকে মক্কাবাসীদের নিরাপদে রেখেছেন। বাদশাহ আব্রাহা বিরাট হস্তি বাহিনী সহ কাবাগৃহের প্রতি ধাবিত হয়েছিল। আল্লাহ স্বীয় কুদরতে পক্ষীকুলের মাধ্যমে তাদের নিশ্চিহ্ন করে দেন। মক্কার হারামে প্রবেশকারী মানুষ, এমনকি জীবজন্তু পর্যন্ত বিপদমুক্ত হয়ে যায়। ২ নং ফুটনোটের বিবরণ। কাবাগৃহের বৈশিষ্ট্য ও নিদর্শনাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মাকামে ইব্রাহিম, যা একটি বড় নিদর্শন হওয়ার কারণে কোরআনে একে স্বতন্ত্রভাবে বর্ণনা করা হয়েছে। মাকামে ইব্রাহিম একটি পাথরের নাম। এর উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাবাগৃহ নির্মাণ করতেন। এ পাথরের গায়ে ইব্রাহিম আলাইহিসসালামের গভীর পদচিহ্ন অদ্যাবধি বিদ্যমান। একটি পাথরের উপরে পদচিহ্ন পড়ে যাওয়া আল্লাহর অপার কুদরতের নিদর্শন, এবং এতে কাবাগৃহের শ্রেষ্ঠত্বই প্রমাণিত হয়। এ পাথরটি কাবাগৃহের নিচে দরজার নিকটে অবস্থিত ছিল। যখন কোরআনে মাকামে ইব্রাহিমে সালাত আদায় করার আদেশ নাজিল হয়, তখন তাওয়াফকারীদের সুবিধার্থে পাথরটি সেখান থেকে সরিয়ে কাবাগৃহের সামনে সামান্য দূরে জমজম কূপের নিকট স্থাপন করা হয়। বর্তমানে মাকামে ইব্রাহিমকে সরিয়ে নিয়ে একটি কাচপাত্রে সংরক্ষিত করে দেয়া হয়েছে। তাওয়াফ পরবর্তী নামাজ এর আশেপাশে পড়া উত্তম, কিন্তু শাব্দিক অর্থের দিক দিয়ে মাকামে ইব্রাহিম সমগ্র মসজিদে হারামকেও বোঝায়। এ কারণেই ফিকবিদগণ বলেন, মসজিদে হারামের যে কোনো স্থানে তাওয়াফ পরবর্তী সালাত পড়ে নিলেই তা আদায় হয়ে যাবে। ৩ নং ফুটনোটের বিবরণ। কাবাগৃহের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, যে ব্যক্তি এতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। এ নিরাপত্তা মূলত সৃষ্টিগতভাবে, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই প্রত্যেক জাতি ও সম্প্রদায়ের অন্তরে কাবাগৃহের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ নিহিত রেখেছেন। জাহিলিয়ত যুগের আরব ও তাদের বিভিন্ন গোত্র অসংখ্য পাপাচারে লিপ্ত থাকা সত্ত্বেও কাবাগৃহের সম্মান রক্ষার জন্যে প্রাণ উৎসর্গ করতেও কুণ্ঠিত ছিল না। হারামের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে তারা পিতার হত্যাকারীকে দেখেও কিছুই বলত না। মক্কা বিজয়ের সময় আল্লাহর পক্ষ থেকে হারামের অভ্যন্তরে কিছুক্ষণ যুদ্ধের অনুমতি দেয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল কাবাগৃহকে পবিত্র করা। বিজয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে, এ অনুমতি কাবাগৃহকে পবিত্রকরণের উদ্দেশ্যে কয়েক ঘণ্টার জন্যেই ছিল। এরপর পূর্বের ন্যায় চিরকালের জন্যে কাবার হারামে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমার পূর্বে কারোর জন্যে হারামের অভ্যন্তরে যুদ্ধ করা হালাল ছিল না, আমার পরেও কারোর জন্যে হালাল নয়। আমাকেও মাত্র কয়েক ঘণ্টার জন্য অনুমতি দেয়া হয়েছিল, পরে আবার হারাম করে দেয়া হয়েছে। বুখারী, মুসলিম ১৩৫৫। তবে কাতাদাহ বলেন, হাসান বসরি বলেছেন, হারাম শরীফ কাউকে আল্লাহর সুনির্দিষ্ট হদ বা শাস্তি বাস্তবায়নে বাধা দেয় না। যদি কেউ হারামের বাইরে অন্যায় করে হারামে প্রবেশ করে, তবে তার উপর হদ বা শাস্তি কায়েম করতে কোনো বাধা নেই। যদি কেউ হারামে চুরি করে কিংবা ব্যভিচার করে বা হত্যা করে, তার উপর শরিয়তের আইন অবশ্যই বাস্তবায়িত হবে। তাবারি। ৪ নং ফুটনোটের বিবরণ। হজ শব্দের অর্থ ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় কাবাগৃহ প্রদক্ষিণ, আরাফাত ও মুজদালফায় অবস্থান ইত্যাদি ক্রিয়াকর্মকে হজ বলা হয়। হজের বিস্তারিত নিয়ম পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিক উক্তি ও কর্মের মাধ্যমে ব্যক্ত করেছেন। ৫ নং ফুটনোটের বিবরণ। আয়াতে কাবাগৃহের তৃতীয় বৈশিষ্ট্যের বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে,
আল্লাহ তাআলা মানব জাতির জন্য শর্ত সাপেক্ষে কাবাগৃহের হজ ফরজ করেছেন। শর্ত এই যে সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্যের ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির হাতে সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত এ পরিমাণ অর্থ থাকতে হবে যার দ্বারা সে কাবাগৃহ পর্যন্ত যাতায়াত ও সেখানে অবস্থানের ব্যয়ভার বহন করতে সক্ষম হয়। এছাড়া গৃহে প্রত্যাবর্তন পর্যন্ত পরিবার পরিজনের ভরণ পোষণেরও ব্যবস্থা থাকতে হবে। দৈহিক দিক থেকে হাত পা চক্ষু কর্মক্ষম হতে হবে, কারণ যাদের এসব অঙ্গ বিকল তাদের পক্ষে স্বীয় বাড়িঘরে চলাফেরাই দুষ্কর। এমত অবস্থায় সেখানে যাওয়া ও হজের অনুষ্ঠান আদি পালন করা তার পক্ষে কীরূপে সম্ভব হবে? মহিলাদের পক্ষে মাহারাম ব্যক্তি ছাড়া সফর করা শরীয়ত মতে নাজায়েজ। কাজেই মহিলাদের সামর্থ্য তখনই হবে যখন তার সাথে কোনো মাহারাম পুরুষ হজে থাকবে, নিজে খরচে করুক অথবা মহিলাই তার খরচ বহন করুক। এমনিভাবে কাবাগৃহে পৌঁছার জন্যে রাস্তা নিরাপদ হওয়াও সামর্থ্যের একটি অংশ। যদি রাস্তা বিপজ্জনক হয় এবং জানমালের ক্ষতির প্রবল আশঙ্কা থাকে, তবে হজের সামর্থ্য নাই বলে মনে করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আয়াতে সামর্থ্য বলতে বান্দার শারীরিক সুস্থতা এবং নিজের উপর কোনো প্রকার কমতি না করে পাথেয় ও বাহনের খরচ থাকা বুঝায়। তাবারি। ৬ নং ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস বলেন, আয়াতে কুফরি বলতে বোঝানো হয়েছে এমন ব্যক্তির কাজকে যে হজ করাকে নেক কাজ হিসেবে নিল না আর হজ ত্যাগ করাকে গুনাহের কাজ মনে করল না। মুজাহিদ বলেন, কুফরি করার অর্থ আল্লাহ আখেরাতকে অস্বীকার করা। তাবারি। মোট কথা, বান্দা বড় ছোট যে ধরনের কুফরি করুক না কেন তার জানা উচিত যে আল্লাহ তার মুখাপেক্ষী নয়। এই আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে আল্লাহ তার সৃষ্টির কোনো কিছুর মুখাপেক্ষী নয়। যদি সমস্ত লোকই কাফির হয়ে যায় তবু এতে তার রাজত্বে সামান্য হ্রাসবৃদ্ধি ঘটবে না। পবিত্র কুরআনে বিভিন্ন স্থানে ঘোষণা দেয়া হয়েছে, যেমন, তোমরা এবং পৃথিবীর সবাই যদি অকৃতজ্ঞ হও তারপরেও আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসার যোগ্য। সূরা ইব্রাহিম ৮ নম্বর আয়াত। আরও বলেন, অতপর তারা কুফরি করল ও মুখ ফিরিয়ে নিল। আল্লাহ তাদের ঈমানের ব্যাপারে ভ্রুক্ষেপহীন হলেন। আর আল্লাহ অভাবমুক্ত এবং সপ্রশংসিত। সূরা আত-তাগাবুন ৬ নম্বর আয়াত। সুতরাং তার বান্দাদেরকে আনুগত্য করা এবং অবাধ্যতা থেকে দূরে থাকার নির্দেশ বান্দাদের উপকারার্থেই দিয়ে থাকেন। এই জন্যে দেন না যে বান্দার আনুগত্য বা অবাধ্যতা আল্লাহর কোনো ক্ষতি বা উপকার করবে। আদওয়াউল বায়ান।